আমরা ঘোষণা করে বলতে চাই, এই বাংলাদেশের মধ্যে ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। ইসলামের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, বর্তমানে বাংলাদেশের যুবকেরা আর সিনেমার হলে যায় না, তারা কোরআনের মাহফিলে ছুটে যায়। আরো জোরে বলতে হবে, বর্তমানে বাংলাদেশের যুবকেরা আর যাত্রার প্যান্ডেলে যায় না, তারা তাফসীর মাহফিলে ছুটে যায়। এখান থেকে প্রমাণ হয়েছে আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ। আল্লামা মামুনুল হক মুক্ত হবে, আমির হামজা ভাই ময়দানে ফিরেছে, মিজানুর রহমান ভাই আজারি আসবে। প্রত্যেকটা আলেমের হাতে হাত রেখে এই পুরো বাংলার জমিনে আল্লাহ তাআলা কোরআনের রাষ্ট্র কায়েম করে দেবে। ওই দিনের জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখা দেন, একজন তাকবীর দেন। ওয়াজি করবো না, হাত নামান মোনাজাত করে দেব। কে রে এতগুলো লোক, একটা লোক তাকবীর দেওয়ার নাই? দেন একজন স্লোগান দেন দেখি, কে পারেন দেন তাকবীর দেন। শেষ। কে রে পেছনে হুজুর কই গেলে তাকবীর দেন একটা, দাঁড়ান দেখি তাকবীর দেন দেখি। আলহামদুলিল্লাহ বলে। এই তো হলো ভাগের বাচ্চা। এই এক কাপ চা দাও তো, হুজুরকে এক কাপ চা দাও, এক কাপ চা দাও। ও যতক্ষণ ঠিক আছে ওয়াজ ততক্ষণ চলবে। এ কথা কর না কে? তাহলে বলেন হক পথে থাকলে বিপদ আছে না নাই? কিন্তু বাংলাদেশে সবাইকে বিপদে পড়ছে। এই বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? কথা কয় না। আরে ভাই, আমরা হক্কানি পীরের বিরুদ্ধে কোনো কথা বলি না। হক্কানি পীর আছে বিদেই বাংলাদেশে ইসলাম সৌদি আরব থেকে আসতে পেরেছে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু যেই জিনিস যত খাঁটি তার ভেজাল তত। বর্তমানে বাংলাদেশে 48,000 পীর, জোরে বলেন কয় হাজার? আর 48,000 পীরের ভেতরে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর। আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি দুই একটা বলবো? এ জোরে বলেন বলবো। আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান দেয় বাবা, লক্ষ জাকের এ কথা কন, কথা কন। দুই কান্দ দুই ফেরেশতা আছে না নেই? দুই ফেরেশতা কলম বার করে দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে তো কে ফেরেশতা, তুমি দাঁত দিয়ে কলম কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবের বান্নি লিখবো কি? এ কথা কন না কে? কে রে কোরআন হাদিসে হো হ্যাঁ কোটাকুটি কোনো জিকির আছে? এই বাংলাদেশের ফরিদপুরে একটা দরবার আছে যার নাম হলো ৮ রশি। জোরে বলেন কয় রশি? ১৬ রশি না ৮ রশি? আমরা এতদিন পর্যন্ত বহু ওয়াজ করছি যে ৮ রশি হলো ভণ্ড, অনেকে বিশ্বাস করতে চায়। কিন্তু এই ৮ রশি দরবারের একটা অন্যতম হুজুর ছিল মুফতি আলাউদ্দিন জিহাদি। নাম শুনছেন না? হাদিস খুবই বলে, প্রখর জ্ঞানের অধিকারী এই আলাউদ্দিন জিহাদি তাদের ছিল হুজুর। সেই দরবারের পক্ষে কথা বলতো। সাম্প্রতিক গত 15 দিন আগে আলাউদ্দিন জিহাদি বলেছে ৮ রশি দরবারে শিরক হয়, বিদআত হয়, এরা ভণ্ডামি করে, এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আমি সম্পর্ক ছিন্ন করলাম। আল্লাহু আকবার বলেন। আমরা যেই কথাটা এতদিন বলেছি কেউ মানতে চায়নি, আজকে তাদের হুজুরি বলতেছে তাদের আকীদা খারাপ, তারা শিয়া আকীদা লালন করে, তারা শিরিক করে, বিদআত করে, ভণ্ডামি করে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা শিরিক বিদআত ভণ্ডামি করে তাদের সঙ্গে কি আমার কোনো সম্পর্ক আছে? আমাদের কোনো সম্পর্ক আছে? আমি সত্য বাস্তব ঘটনা বলতেছি, আমার দিকে তাকান। আমি আজ থেকে গত প্রায় 7-8 বছর আগে ওই ৮ রশির দরবারে ঘুরতে গেছি বাবজান। ওখানে যাওয়ার পরে
আমি চলে গেলাম তার মাজারটা একটু জিয়ারত করতে, যেহেতু সে আল্লাহর ওলি, ওখানে যাওয়ার পরে মাজার জিয়ারত করা শেষ। আমি যখন পিছন দিকে ঘুরে চলে আসব, আমাকে তারা টেনে ধরছে, তিনজন খাদেমকে টেনে ধরে বলতেছে, হুজুর খবরদার, আপনি পিছন দিকে হতে পারবেন না। আমি বললাম কেন? বলতেছে আপনি যদি পিছে ঘোরেন আপনার পেছন সাইড বাবার দিকে হবে, বাবা অপমানিত হবে, আপনার পেছনটা বাবার দিকে করা যাবে না। কি ভক্তি চিন্তা করে দেখছেন? আরে ভাই, রসুলের রওজাতে গেলাম মদিনাতে, ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে সালাম দিয়ে চলে গেলাম, সেখানে আমার পেছনে রসুলের পরে রসুল অপমানিত হলো না। আর তোমার বাবা আমি জিয়ারত করে পেছন দিক হয়ে চলে আসতেছি, অপমানিত হচ্ছে। বাংলাদেশে একটা কথা আছে, অতি ভক্তি চোরের লক্ষণ। আরো জোরে কোন? এরা অতি ভক্তি দেখাতে গিয়ে পীরকে উপরে উঠাই তুলছে, যা খুশি তাই করে, ভক্তি করার নামে শিরিক করে, বিদআত করে। এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। আমরা আলাউদ্দিন জিয়াদি হুজুরকে স্যালুট দেই, সে হকের পথে ফিরে এসেছে, সে সহির পথে ফিরে এসেছে, তার বিরুদ্ধে ভণ্ডরা লেগে গেছে। আমরা বলতে চাই আলাউদ্দিন জিয়াদি হুজুরকে আপনাকে স্যালুট, আপনাকে স্বাগত। আপনি বাতিল ছাড়েন, ভণ্ডদের দল ছাড়েন, হকের পথে আসেন, আমরা আপনার সাথে আছি। আরো জোরে বলেন। সেই দরবার থেকে আসার পথে দেখে একটা পাগল বসে আছে, জোরে বলেন কি? প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা বোঝার চেষ্টা করবেন, ওই দরবারের মধ্যে লক্ষ্য করে দেখতে একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জ্বর, আর পরনে পরে আছে চট, আর শরীরে পাটার মতো বন্ধ, কাজ দিয়ে যাওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? আমি আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা মহিলা যাওয়ার পরে বাবার গাও ধরে টিপাটিপি করতেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, লক্ষণ ভালো না খারাপ? আরো জোরে বলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিক থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়ে না হয়। এ জোরে কোন? আমি আস্তে করে যাওয়ার পরে বাবাকে ডাকতে বললাম, আমি আস্তে করে যাওয়ার পরে এই মহিলাদেরকে ডাকতে বললাম, হে মহিলারা, তোমরা কোন পাগলের গাও ধরে টিপতেছো জানতে চাই? আমাকে ডাকতে বলে, হুজুর এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি আস্তে করে যাওয়ার পরে বাবার কাছে বসে বললাম, কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি বাবা বের হওয়ার পরে আস্তে করে প্রসাব করার জন্য গেল। আমিও বাবার পেছনে পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে যা ডাকতে বললাম, ও বাবা, আপনি পেশাব করলেন কিন্তু পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে, হুজুর আপনি শরীয়তের হুজুর, মারেফত বুঝবেন না। আমি বলে শরীয়তের হুজুর, মারেফত বুঝবেন। আমি ডাকতে বলবো, হুজুর আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো, আপনি দয়া করে বলেন তো দেখি। এবং সময় আমাকে ডাকতে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম, এই পানি কোন পানি? বলে নবীর নাতি ইমাম হুসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে। নবীর নাতিকে এক ফোঁটা পানি দেওয়া হয় নাই। সেই নবীর নাতি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেল। আমি ওই পানি আমার এই জায়গায় ঠাকাবো না। ফতোকে বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বললাম, হে কথিত আল্লাহর ওলি নবীর নাতি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে যদি সামনের জায়গায় পানি না ঠাকাও, আমার কথা হলো তাহলে তুমি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবা না। এ কথা বল। এরা জাতে মাতাল কিন্তু তালে ঠিক। এই সামনে আসো তো, তোমরা দিকে আসো। এরা জাতে মাতাল কিন্তু, আচ্ছা বলেন শীতের দিনে সামনে পানি ঠেকায় না, কিন্তু পেছনে পানি দেয় কি দেয় না? দেয় না মানে পেছনে যদি পায়খানা করার পরে পানি ব্যবহার না করে, আমরা হুজুররা তো দূরের কথা, আর বই আর ঝাঁটা পিটা করে এলাকা ছাড়া করবে। আরো জোরে কোন? তার কারণ পীর গিরি বইয়ের কাছে চলে। আচ্ছা এই যে আমি প্রধান বক্তা,
আজকে এখানে রাত 2টা পর্যন্ত ওয়াজ করতেছি, বাড়ি যাওয়ার পরে যদি বউকে বলি ঘুমোর থেকে ডাক দিতে, রে বিবি ওঠো তো, রোমারির লোক আমার 3 ঘন্টা ওয়াজ শুনলো, আমি একটু 30 মিনিট ওয়াজ করবো, তুমি আমার ওয়াজ শোনো। আমার বউ আমার ওয়াজ শুনবে? বলবে ভাটকা বাদ দিয়ে ল্যাপের মধ্যে ঢোকে। কথা কোন ঠিক কিনা? তার মানে বোঝা গেল বউয়ের কাছে পীরগিরি, আর ও যে পীরগিরি করতেছে পোশাক পায়খানা করে পানি ব্যবহার না করে, ওই ভণ্ডামি কি বউয়ের কাছে চলবে? চলে না। এরকম ভণ্ড আছে না নাই? আরো জোরে বলে। যারা আবার মাঝে মধ্যে গান গায়, কি রহমান কাতিবিন রোজাহা সরের দিন মওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। এ কি বাবা, একেবারে বাস্তব বলতেছি। গত 4 বছর আগে আমি মাহফিলে গেছি চাঁদপুর জেলা মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক আমার কাছে আসে বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর আপনি কি দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সব ফান সব ফা। কথাকে বোঝা যায়, মানে অফিস আদালত স্টেশন সব বার করা। আমি তখন দেখে বলতেছে নাউজুবিল্লাহ, সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম কেরে পাগলা, মাল যাচ্ছে, মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে, নতুন কি মাল আছে ওটা দেখা। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত সিটারদেরকে ঝাঁটা পিটা করে যাচ্ছাড়া করা দরকার। কিন্তু এবার আসল কথা শোনেন, আসল কথা, এইরকম ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে এদের কোনো বিপদ বাংলাদেশে নেই। কিন্তু যারা কোরআনের হক কথা বলেছে, কোরআনের সত্য কথা বলেছে, দিন প্রতিষ্ঠার কথা বলেছে, ইসলামী আন্দোলন করেছে, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদী 13 বছর ধরে জেলে বন্দী থাকতে থাকতে বিনা চিকিৎসায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তার মানে বোঝা গেল ভণ্ডামি করলে কোনো বিপদ হয় না, হকের পক্ষে থাকলে বিপদ। এই আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে হাত উঠান তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, রৌমারীর মাহফিল, সরলালপুরার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। এটাকে হুজুর মারা বাস নাকি? আমার বেলা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট 15 টাইম কি দেওয়া যাবে? কথা বলেন। চলছে। আল্লাহর রহমতে লোক কিন্তু বাড়তিছে, কমতিছে না। এই 3 জন ছেলে আসো, বসো দেখি, যে যেখানে আছেন বসেন। আলোচনা চলছে চলছে। তারা চিৎকার করে বলেন আলেমদের সম্মান আছে কার কাছে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান যারা গভীর মনোযোগ, আর আমি আপনাদের মধ্যে বেশি কথা বলবো না, সামান্য করে একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করবো। আল্লাহ আলেমদেরকে কেমন সম্মান দান করছেন বোঝার চেষ্টা করবেন। এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রাহমাতুল্লাহ আলাইহি। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রাহমাতুল্লাহ আলাইহি যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার মৃত্যুর পূর্বে সমস্ত ছাত্রদেরকে ডাকতে বলে, এ ছাত্ররা আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে আমার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়ার কোনো দরকার নাই। আমার মৃত্যুর পরে তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দেবে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে। এই কথা বলার পরে ছাত্ররা কান্না শুরু করে দিলেন। হুজুর এটা আপনি কেমন কথা বলেন? আপনি তো ভারত উপমহাদেশের মধ্যে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, অথচ আপনি বিদায় নিয়ে চলে যাবেন, আপনার মৃত্যুর পরে কেন জানাজার নামাজ পড়তে পারবো না? এই কথা বলার পরে খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পরে কেউ যদি জানাজার নামাজের ইমামতিত্ব করতে যায়, তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে, তার মধ্যে কমপক্ষে 4টে শর্ত থাকা লাগবে। এই 4টে গুণের যদি লোক পাওয়া যায়, এই 4টে শর্তের যদি লোক পাওয়া যায়, ওই লোকটা আমার জানাজার নামাজের ইমামতিত্ব করবে। আর এই 4টে শর্তের যদি মানুষ পাওয়া না যায়, জানাজা দেওয়ার দরকার নাই রে। বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা দাফন করে দিবি।
কয়টা শর্তের কথা বলেছেন বলেন তো? এই কথা বলার পরে ছাত্ররা কান্না করতে করতে বলে, হুজুর আপনি তো বিদায় নিয়ে চলে যাবেন, আপনার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজ পড়াবে তার মধ্যে 4টে গুণ থাকা লাগবে। এই 4টে গুণগুলো কি কি দয়া করে বলেন তো দেখি। খাজা ডাকতে বলে, এই 4টে গুণের ভেতরে প্রথম নম্বর গুণ হলো, আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজ আদায় করবে এই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে একাধারে তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছি। চিৎকার করে বলেন কত বছর? আরো জোরে বলেন। সেই লোকটা 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে, আমার মৃত্যুর পরে সেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবেন, তার মধ্যে 2 নম্বর যেই গুণটা থাকা লাগবে, শুধু 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করলে হবে না, যেই লোকটা আমার জানাজার নামাজের ভেতরে ইমামতিত্ব করবেন ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে ফরজ নামাজ পড়ার পাশাপাশি রাতের বেলা ঘুম থেকে উঠে 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে কোনোদিন মিস করে না। 1 নম্বর 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে, 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটা আদায় করেছে, 3 নম্বর গুণ হলো যেই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকায় নাই, যদি চোখ চলে গেছে আবার চোখটা সে কান থেকে ফিরাইয়া নিয়েছে। আর 4 নম্বর গুণ হলো, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি, ও রৌমারীর মুসলমান আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এই 4 রাকাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাকাত? এই 4 রাকাত পড়া তো দূরের কথা, অনেকে আমরা জানি না। আরো জোরে বলেন, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে। এই জন্য খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে ওই লোকের মধ্যে 4 নম্বর যেই গুণটা থাকা লাগবে রে, যেই লোকটা 40 বছর ধরে আসরের 4 রাকাত ফরজে লাগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে না। এমন 4টে গুণের যদি লোক পাওয়া যায় তাহলে তার ইমামতিত্ব আমার জানাজার নামাজ হবে। আর এমন 4টে লোক যদি খুঁজে না পাওয়া যায়, জানাজা দেওয়ার দরকার নাই, তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দিবি। চিৎকার করে বলেন কয়টা শর্ত? আরো জোর সাউন্ড নাই। আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? মন খারাপ করতেছেন? এই যে আমি বসে আছি একবারে মাঝখান দিয়ে সোজা, ডান দিকে 1 ভাগ বাম দিকে 1 ভাগ, আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কে ভাগ করে দেনা সাউন্ড না বাড়তিছে, তার মানে আপনারা আলসামি করতেছেন না। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন, সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, জোর হলো না। এই 4টে শর্তের মানুষ পাওয়া যায় কিনা আর জানাজা হয় কি না হয়, মিনিট 10 আলোচনা কি চলবে? এ জোরে বলেন চলবে, কিন্তু কোনো ওটা উঠি করা যাবে? ওই ছেলে বসো, বসে গেছে আলহামদুলিল্লাহ, আলোচনা চলছে, তারা চিৎকার করে বলেন আলেমদের সম্মান করার দরকার আছে না নাই? এখন বলেন বাংলাদেশে আলেমদের কি সম্মান আছে? বাংলাদেশে সম্মান আছে শিল্পী মমতাজের। এ কথা কর না কে? যেই মমতাজ 15 বছর ধরে এমপি ছিল, জোরে বলেন কয় বছর? কিন্তু এইবার কিন্তু আর এমপি হতে পারে নাই, নৌকা একেবারে ডুবে ফেলাইছে, সারা জীবন গান গাইলো ফাইটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। কিন্তু এইবার মমতাজ হারিয়ে যাওয়ার পরে মনে খুবই ব্যথা, হারিয়ে যাওয়ার পরে আপনারা ভিডিওতে দেখেছেন একেবারে হাউমাউ করে কান্না করতেছে, মানে মনে হচ্ছে বাপদাদার পৈতৃক সম্পত্তি, 15 বছর এমপি ছিল, ওর হাউস মেটেনি, ওর ধান্দা মৃত্যুর আগ পর্যন্ত ওকে এমপি থাকতে হবে। কথা কন না কে? আমার তো মনে বলে তুমি সারা জীবন গান গাইছো, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, এখন যে তুমি হারিয়ে গেছো তোমার মনের মধ্যে কষ্ট, তুমি কান্না করতেছো, এখন তোমার ফাইটা যায়, গান বলা দরকার ছিল।
এ কথা কর না কে? তাহলে তোমার ঘটনার সঙ্গে বাস্তবতার মিলে যেত। 15 বছর পার হয়ে গেছে, জনগণের কোনো খেদমত করেনি, এলাকার কোনো খেদমত করেনি। মমতাজকে দিয়ে লাভ হয়েছে কি? সংসদ গরম হয়েছে। কথা কর না কে? সংসদ কি হয়েছে? 15 বছর সংসদে ছিল। আমি জীবনে আর কোনো বক্তব্য ইউটিউবে দেখিনি। যখনই 5 মিনিট টাইম পাই তখনই গান গাওয়া শুরু করে। এ কথা কর না কে? মানে ওর কাজ শুধু গান গায়ে সংসদ গরম করা। এখন আমি আপনাদের জিজ্ঞেস করি, সংসদ কি গান গাওয়ার জায়গা, আনন্দ করার জায়গা? যেই সংসদের পবিত্র সংসদ, আল্লামা সাঈদী যেই সংসদে কোরআনের কথা বলেছে, ওই সংসদে মমতাজ 15 বছর ধরে গান গায়ে গাইয়ে আজকে জনগণ বিতৃষ্ণে তাকে ভোট দেয় নাই, তাকে উঠাতে দেয় নাই, সেই এমপি হতে পারে নাই, সে হারিয়ে গেছে। এগুলো হলো কার খেলা? আরো জোরে বলেন। কিন্তু তার মন মানতেছে না। আমার দিকে লক্ষ্য করেন, এই মমতাজ এমন কিছু গান গাইছে যেই সমস্ত গান মানুষের ঈমান আকীদাকে নষ্ট করে দেয়। এই মমতাজ একটা গান গাইছে, খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা, গেছিল বাবার গুণগান, আছে না নাই? আরো জোরে বলেন। এই গানের মধ্যে বলতেছে, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল বাবা সেই দিন। খাজা বাবা মারহাবা মারহাবা, গেছিল বাবার গুণগান। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, আপনারা আপনাদের জীবনে কোনদিন কি দেখেছেন আকাশটা কাঁপতেছে? আপনারা কোনদিন কি দেখেছেন জমিনটা নাচতেছে? তার মানে বোঝা গেল আকাশও কাঁপে না, জমিনটাও নাচে না। এইগুলো হলো ভণ্ডামি আর শয়তানের দাদা। আরো জোরে কোন আলেমদেরকে নিয়ে কত অশ্লীল গান গাইছে। আজকে সে সম্মান না পাওয়ার অন্যতম কারণ কি? আমার দিকে তাকান। সে বলেছে আমি জনদরদি, জনগণের খেদমত করব, অথচ তার মাকে সেবা করেনি। এ কথা কোন? তার নিজের বৃদ্ধ মা কান্না করে করে অভিশাপ করেছে। তার 3টে বোন, তাদের জমি দেয়নি, বাড়ির থেকে বের করে দিয়েছে। যে মায়ের হক আদায় করে না, বোনের হক আদায় করে না, এরা কখনো জনদরদি হতে পারে না। এরা ভোটের আগে আল্লাহর ওলি সাজে, কলার গাছ দেখলেও সালাম দেয়, আর ভোটের পরে খুঁজে পাওয়া যায়। আরো জোরে বলেন, খুঁজে পাওয়া যায়। এই জন্য আমরা মমতাজকে বলতে চাই, গান গাওয়ার জায়গা সংসদ নয়। যা করেছে ভুলে যাও। এইরকম গান বাজনার জায়গা আর কখনো সংসদে হতে পারে না। আর বাংলাদেশের একটা অন্যতম ইসলাম বিদ্বেষী শক্তি আছে, যার নাম হলো হাসানুল ওয়াকিনু। কি নাম বললাম? যার একটা মেম্বার হওয়ার যোগ্যতা নাই। নৌকা মার্কার প্রার্থী নিয়ে 15 বছর এমপি, এইবার আল্লাহর রহমতে নৌকাকে ডুবাই দিয়েছে, এমপি হতে পারেনি। খেলা কার? আরো জোরে কোন? আজকে সে হারে যায় বলতেছে নির্বাচনে কারচুপি হয়েছে। 15 বছর তুমি এমপি ছিলা, তখন কারচুপি হলো না। আজকে হারে যায় বলতেছো কারচুপি। এগুলো সিটারি বাটপারি ছাড়া কিছু হতে পারে না। বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে ইসলামের বিরুদ্ধে বলো, আলেমদের বিরুদ্ধে বলো, বিসমিল্লাহ কাটতে চাও, রাষ্ট্র ধর্ম কাটতে চাও। আমরা বলতে চাই, এই নাস্তিকদের জানাজা কোনো হুজুরের দ্বারা হবে না। আমরা হুজুররা যদি একদল হয়ে ওরা কিছু করতে পারবে? তার বাস্তব প্রমাণ আমার দিকে তাকান। গত 6 বছর আগে এই বাংলাদেশে একজন সব্যসাচী কবি ছিল শামসুর রহমান। এই শয়তান বলছিল ফজরের যখন আজান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। জোরে নাউজুবিল্লাহ। এ মরার পরে ঢাকা শহরে আমরা সব হুজুর একদল হয়েছি, আর জানাজা কেউ পড়বো না। পুলিশ যায় তাকে বড় মসজিদের ইমাম আগে বলে চলে গেছে। কিন্তু মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনকে জোর করে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য। মুয়াজ্জিনকে আমরা বলবো, ভাই মুয়াজ্জিন তুমি নামাজ পড়াইলা কেন? মুয়াজ্জিন বলছে যে টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও পড়িনি, বিনা ওযুতে বিনা দোয়াতে মার দিছি। তার কারণ হলো উস্তাদের মার। এ জোরে কোন উস্তাদের মার? তোমরা সারা জীবন আলেমদের জেলে ঢুকাবা, আলেমদের ঘাড় মটকাবা, বিসমিল্লাহ কাটবা, ইসলাম কাটবা, আর তোমরা মরার পরে আমরা জানাজা পড়ে জান্নাত ঢুকে দেব। ওই ধান্দা বাদ দাও। জোর করে নিয়ে যাবে নামাজ পড়ানোর জন্য, আল্লাহু আকবার বলে চুপ করে থাকবো, কোনো দোয়া পড়বো না, ফাটা বাটা। এ জোরে কোন, জোরে কোন? একটা মেম্বার হওয়ার তোমার যোগ্যতা নাই, আর তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, এগুলো মানা যাবে? সংক্ষেপ শেষ করে দেবো নাকি? শেষ করবো না চলবে? রাত কয়টা বাজে?
একটা 19 বাজে। আসলে ওয়াজের তো সমস্যা নাই, একটু যে ইনুর কথা কইছি, মমতাজের কথা কইছি, তো এই জন্য সমস্যা। এ কথা কর না কে, হক কথা চলছে চলছে। আমরা কোন দলের বিরুদ্ধে না, যারা ইসলামের বিরুদ্ধে আমরা তাদের বিরুদ্ধে। আমরা রাজনীতি বুঝি না, হকের পক্ষে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই দুটি হাত আল্লাহকে দূরে দেখা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন তো দেখি শর্ত দিয়েছে কয়টা? আরো জোরে বলেন। এর ওপরে মুসলমান গভীর মনোযোগ। রাজ্যও তো গভীর হয়ে গেছে, আর 5টা মিনিট আমাকে টাইম দেবেন। কোনো দিকে তাকাতাকি করার মতো কোনো সুযোগ নাই। আমি সর্বশেষ একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে ছোট মানুষ বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই 4টা শর্ত দেওয়ার পরে পরের দিনে সকালবেলা খাজা যখন পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, খাজার মৃত্যুর পরে চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা তারা জানাজার নামাজ পড়ার জন্য তার কাছে রেডি হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ আছে তার কাছে, চোখের পানি ফেলে কান্না করতেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, ও রৌমারী বক্সিগঞ্জ গাজীপুরের মুসলমান, আজকেও বাংলাদেশের ভেতরে আলেমেরা বিদায় নিলে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে কি করে না? এই যে গত 4 বছরের মধ্যে আমরা লক্ষ্য করে দেখলাম, এই বাংলাদেশের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেল শাইখুল হাদিস আল্লামা আহমদ শাহ শফি রাহিমাহুল্লাহ, আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লামা জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি, আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহ আলাইহি। এই যে বাংলার জমিন থেকে মাত্র 3 মাস আগে আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল ওই যে কোরআনের পাখি, যিনি অর্ধশত বছর ধরে গোটা পৃথিবীর মধ্যে ঘুরে ঘুরে কোরআনের মাহফিলে আলোচনা করেছে, যারা আলোচনা শুনে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। যেই কোরআনের পাখিটাকে কাবা ঘরের মধ্যে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল, ওই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইলে কাবা শরীফের ইমামজার কপালের মধ্যে চুমু খাইলো। ওই কোরআনের পাখি আল্লামা সাইদি যখন আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, পুরো বাংলাদেশের ভেতরে এমন কোন গ্রাম নাই, এমন কোন মসজিদ নাই যে জায়গার ভেতরে শত শত মানুষেরা চোখের পানি ফেলে দোয়া করে না। 68,000 গ্রামের মধ্যে তার জন্য দোয়া হয়েছে। তাম পৃথিবীর কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষেরা আল্লামা সাইদের জন্য চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করেছে। এই রৌমারীর মুসলমান, আল্লাহ আমাকে তৌফিক দান করেছিল, আমিও তার জানাজায় উপস্থিত হতে পেরেছিলাম। আল্লাহ আমাকে সুযোগ দান করেছিল, আমি পিরোজপুরে তার জানাজার মধ্যে উপস্থিত হয়েছিলাম। 2 মিনিটের মধ্যে অভিজ্ঞতার কথা বলবো। আমি জীবনের মধ্যে কত জানাজার মধ্যে উপস্থিত হলাম। ওই কোরআনের পাখি আল্লামা সাইদি যখন বিদায় নিয়ে চলে গেল, আল্লামা সাইদের মৃত্যুর পরে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করেছে। জানাজা করার জন্য যখন বগুড়া থেকে ঢাকার দিকে রওনা করেছি, ঢাকায় যাবার পরে যখন ফজরের নামাজের আজান হয়ে গেল, আল্লামা সাইদের জানাজাটা দেওয়ার কথা ছিল ঢাকা শহরের ভেতরে। যেই মানুষটা 2 বারের এমপি ছিল, যেই মানুষটা ঢাকা শহরের বদ্ধবাসা আছে, তারপরও তাকে জানাজাটা করতে দিল না। তার লাশটিকে আপনারা দেখলেন কুকুর ছাগলের মতো টেনে 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 দিয়ে যাওয়া হয়েছে। এই বাংলার মুসলমান একজন আলেম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে তার জানাজা করতে না দেওয়া, তার লাশের সঙ্গে বেদবি করা, নিঃসন্দেহে বাংলার জমিনে আর সাইডে বড় জুলুম আর একটাও হতে পারে না। আমার বন্ধুগণ মুসলমান ভাড়া গভীর মনোযোগ। সকাল 7টার দিকে ঘোষণা হলো ঢাকা শহরের মধ্যে কোরআনের পাখির জানাজা হবে না, জানাজা হবে পিরোজপুর। আমরা ঢাকার মধ্য থেকে রওনা করলাম পিরোজপুরের উদ্দেশ্যে। 7টার দিকে রওনা করে 10টার দিকে পিরোজপুরে চলে গেছে। কিন্তু এই জায়গায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখি আশ্চর্যজনক ঘটনা, যেই মাঠের মধ্যে আল্লামা সাইদের জানাজা হবে, ওই মাঠ থেকে কমপক্ষে 15 কিলো দূর পর্যন্ত হাজার হাজার গাড়িতে জাম হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষের রাস্তাগুলো ব্লক হয়ে গেছে। মাত্র 3 ঘন্টার পরিচয়ে 3 ঘন্টার প্রচারে পুরো দেশের মধ্য থেকে লক্ষ লক্ষ মানুষেরা পঙ্গপালের মতো কান্না করে করে ছুটে 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 চলে আসে। আমার বন্ধুগণ মুসলমান ভাড়া গভীর মনোযোগ।
বেলা 2টার দিকে জানাজা হওয়ার কথা, 1টার দিকে জোর করে যখন জানাজাটা শুরু হয়ে গেল, আমি জানাজার মধ্যে উপস্থিত ছিলাম। এই ছোট্ট জীবনের মধ্যে কত মানুষকে দেখেছি, বাবা মা মারা গেলে সন্তান কান্না করে না, অথচ কোরআনের পাখির যখন জানাজা শুরু হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষের কান্না দেখার পরে আমার মনে হয়েছে আল্লাহ মনে হয় হাসরের ময়দানের একটা চিত্র এই জমিনের মধ্যে দেখায়া দিল। লিল্লাহি তাকবীর। কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তি যখন কোন জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই কোরআনের পাখি আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আল্লামা সাঈদীর বিদায়টা সাধারণ বিদায় ছিল না। আল্লামা সাঈদীর বিদায়ে আল্লাহর আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। ওই কোরআনের পাখির বিদায়ে আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। এখন হয়তো আপনারা প্রশ্ন করবেন, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? নিজেরা নিজেরা চিন্তা করলেই হাদিসটা বুঝতে পারবে। আল্লামা সাঈদী বিদায় নেওয়ার পরে বাংলাদেশের 64টা জেলার ভেতরে একাধারে একই সঙ্গে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। কোরআনের পাখি কবরে না যাওয়া পর্যন্ত পুরো বাংলাদেশের মধ্যে